নমস্কার। আজকে আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিও নিয়ে। আমি হিন্দল চক্রবর্তী। তো আজকে আমরা চালু করতে চলেছি ইন্টিগ্রেশন বাই পার্টস বা আংশিক সমাকলন। তো এই আংশিক সমাকলন পদ্ধতি কখন ব্যবহার করা হয় না, এই পদ্ধতিটি ব্যবহার করা হয় প্রধানত যখন দুটি অপেক্ষক গুণফল আকারে থাকে তাদের ইন্টিগ্রেশন বার করার সময়। তো যেমন দুটি অপেক্ষক গুণফল আকারে আছে, ধরো এ ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স ট্যান এক্স, ইন্টিগ্রেশন সাইন এক্স লগ এক্স। তো এখন এই পদ্ধতিতে যেটা আমাদের প্রধানত শিখতে হবে, কোনটাকে আমরা প্রথম অপেক্ষক ধরবো আর কোনটাকে আমরা দ্বিতীয় অপেক্ষক ধরবো। তো এখানে আমরা দুটো অপেক্ষক ধরতে পারি, ইন্টিগ্রেশন ডি ডিএক্স। তো তার ইন্টিগ্রেশনের নিয়ম কি বলছে, প্রথম অপেক্ষক ইন্টু দ্বিতীয় অপেক্ষকের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন প্রথম অপেক্ষকের ডেরিভেটিভ দ্বিতীয় অপেক্ষকের ইন্টিগ্রেশন আর টোটালটার ইন্টিগ্রেশন। তো এখানে আমরা কোনটাকে প্রথম অপেক্ষক ধরবো আর কোনটাকে আমরা দ্বিতীয় অপেক্ষক ধরবো সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা কি শিখলাম, প্রথম অপেক্ষক ইন্টু দ্বিতীয় অপেক্ষকের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ প্রথম অপেক্ষকের ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয় অপেক্ষকের ইন্টিগ্রেশন। তো এর জন্য একটুখানি ভাবনা চিন্তা করলেই পাওয়া যায় যে কোনটাকে আমরা প্রথম অপেক্ষক ধরবো, কোনটাকে আমরা দ্বিতীয় অপেক্ষক ধরবো। না, যে অপেক্ষকের ইন্টিগ্রেশন আমাদের জানা আছে সেই অপেক্ষকটা সবসময় হবে দ্বিতীয় অপেক্ষক, আর যে অপেক্ষকের ইন্টিগ্রেশন জানা নেই সেই অপেক্ষকটা হবে সবসময় আমার প্রথম অপেক্ষক। তো যেমন এই পদ্ধতি ফলো করার জন্য একটা নিয়ম তোমরা ফলো করতে পারো, সেটা হচ্ছে লি-এট অথবা লি-এ-ইট, দুটি কার্যকর। কিরকম পদ্ধতিটা, তো যদি আমার দুটো অপেক্ষক দেওয়া থাকে, তো এখানে আমরা প্রধানত কত ধরনের অপেক্ষক শিখছি, এল ফর লগারিদম অপেক্ষক, আই ফর ইনভার্স অপেক্ষক, এ ফর অ্যালজেব্রিক, টি ফর ট্রিগোনোমেট্রি, আর ই ফর এক্সপোনেনশিয়াল। তো এর ভেতর যে দুটো অপেক্ষক আকারে থাকবে, তো তার ভেতর এই ক্রমটা আমাকে ফলো করতে হবে। লগ যদি থাকে তাহলে আমাকে ফার্স্ট ফাংশনটা লগ ধরতে হবে, সেকেন্ড ফাংশনটা অন্য যা কিছুতে আছে সেটা ধরতে হবে। তো এখানে দেখো আমাদের কি কি ধরনের ফাংশন আছে, এখানে একটা অ্যালজেব্রিক ফাংশন আছে আর এখানে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আছে। তো অ্যালজেব্রা আর এক্সপোনেনশিয়াল, তো কোনটা আমার আগে আছে এখানে, না এখানে আমার অ্যালজেব্রাটা আগে আছে, তাহলে আমাকে অ্যালজেব্রিকটাকে ইউ ধরতে হবে, এক্সপোনেনশিয়ালটাকে আমাকে বি ধরতে হবে। এখানে কিন্তু আমি দুটোরই ইন্টিগ্রেশন জানি। আচ্ছা, এখানে কি কি আছে, এখানে একটা অ্যালজেব্রিক আছে, ত্রিগোণমিতি আছে, তাহলে অ্যালজেব্রাটাকে আমাকে ইউ ধরতে হবে, ত্রিগোণমিতিটাকে আমাকে বি ধরতে হবে। এখানে কি আছে, সাইন এক্স লগ এক্স, ত্রিগোণমিতি আর লগারিদম, তাহলে লগ আগে আছে, তাহলে লগটাকে আমাকে ইউ ধরতে হবে আর সাইন এক্সটাকে আমাকে বি ধরতে হবে। বোঝা গেল? তো আমি যে কোনো একটা অঙ্ক দেখাই। ফার্স্ট আমি দেখাচ্ছি যে আমি যদি এই ক্রমে না ধরি তাহলে আমার প্রবলেমটা কোথায় আসবে। তো আমি ধরলাম ই টু দি পাওয়ার এক্সটাকে এখানে ইউ ধরলাম আর এক্সটাকে আমি ভি ধরলাম, তাহলে প্রবলেমটা কোথায় হবে সেটা তোমরা আগে দেখো। তো প্রবলেমটা যেখানে হবে, তো আমরা কি শিখলাম, না প্রথমটা ইনটু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ d dx of e to the power x, integration of x dx
1 dx। তাহলে x স্কয়ার ইন্টিগ্রেশন কত হয় জানো নিশ্চয়ই, x কিউব বাই 3 মাইনাস e টু দি পাওয়ার x, ওটা সরি এখানে x ছিল, x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2, তো এখানে x এর ইন্টিগ্রেশন হবে আমার x স্কয়ার বাই 2 dx। তো দেখো আবার আমার u ইনটু v ফর্ম চলে যাবে। তো যদি আবার আমি এটাকে ইনটু v ফর্ম করি, তো আমাকে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, x স্কয়ার ইন্টিগ্রেশন করব, সেটা x কিউব হয়ে যাবে, আবার করব x টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x চলতেই থাকবে। তো এই u ইনটু v ফর্মের কোনো শেষ নেই। তো তাহলে আমি এবার দ্বিতীয়টাকে প্রথম করি আর প্রথমটাকে দ্বিতীয় করি। তা আমি অ্যালজেব্রাটাকে u ধরলাম আর এক্সপোনেনশিয়ালটাকে আমি v ধরলাম। তো সেক্ষেত্রে কি হবে, প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন মাইনাস প্রথমটার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন অফ দ্বিতীয়টা। তো দেখো e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x কি হয়, x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ 1 ইনটু e টু দি পাওয়ার x dx। তাহলে কি হয়ে গেল, x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x প্লাস। দেখো আমার অঙ্ক শেষ হয়েছে। তাহলে সেই জন্য আমাকে এই ক্রম ব্যবহার করতেই হবে। তো আজকে আমি এখানে আরো কিছু নিয়ম অঙ্ক দেখাচ্ছি। ধরো ইন্টিগ্রেশন দেওয়া আছে log x dx। তো আমরা কি log x এর ইন্টিগ্রেশন জানি? আমরা log x এর ইন্টিগ্রেশন কিন্তু জানি না। তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে তো স্যার একটাই ফাংশন আছে, তো এখানে আমাকে যেটা করতে হবে, আমি log x ইনটু একটা 1 করে নিতে পারি। তো এখানে 1টা হয়ে যাচ্ছে আমার অ্যালজেব্রিক ফাংশন, log x টা হয়ে যাচ্ছে আমার লগারিদম ফাংশন। তাহলে আমাকে লগারিদম আর অ্যালজেব্রার ভেতর কোনটাকে ইউ আসতে হবে, নিশ্চয়ই বুঝতে পারছো লগারিদমটাকে ইউ আসতে হবে। তাহলে আমি করে ফেলি log x integration of 1 dx dx minus dx of log x integration of dx or dx। তো dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x log x minus log x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে 1 by x আর dx এর ইন্টিগ্রেশন x। তো x log x minus dx এর ইন্টিগ্রেশন x প্লাস c। তো বোঝা গেল। তো আজকে আমরা ইন্টিগ্রেশন x প্লাস sin x by 1 plus cos x dx। তো আমরা যদি আমাদের সেই প্রথম নিয়ম থেকে আসি যে নিচের ডেরিভেটিভ উপরটা হচ্ছে কিনা, তো এখানে আমার নিচের ডেরিভেটিভ উপরটা তো হচ্ছে না, একটা ডেরিভেটিভ 0 cos x এর মাইনাস sin x নিশ্চয়ই হচ্ছে না। তাহলে নেক্সট সেম ফাংশন নেই। তো আমি একে তাহলে কি করতে পারি না, নিচের নিয়মে ভাগ করে দিতে পারি, x by 1 plus cos x একবার প্লাস sin x dx by 1 plus cos x। তো দেখো দ্বিতীয় পার্টটায় নিচের ডেরিভেটিভ কিন্তু ওপরটা চলে আসছে, একের ডেরিভেটিভ আমার হচ্ছে 0 cos x এর মাইনাস sin x। তাহলে cos x এর মাইনাস sin x এখানে আছে sin x, তাহলে আমি এটাকে অ্যাডজাস্ট করতে পারি, এখানে একটা মাইনাস নিয়ে এখানে একটা মাইনাস 1 করে দিলাম। এক্ষেত্রে আমার নিচের ডেরিভেটিভ উপরটা হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে আমাকে কি করতে হবে, 1 plus cos x কি ফর্মুলা, 2 cos square x by 2 dx। তো নিচের ডেরিভেটিভ উপরটা হচ্ছে মানে তার ইন্টিগ্রেশন হয়ে গেল log mod 1 plus cos x। তো এটাকে আমি কি করতে পারি, হাফ ইন্টিগ্রেশন x sec স্কয়ার x by 2 dx
প্লাস c1 করে রাখো log 1 প্লাস cos x প্লাস c1 দেন c1 কনস্ট্যান্ট। তো এবার এটাকে আমাকে কি করতে হবে, বাই পার্টসে ভাঙতে হবে। তো এখানে আমার কি কি ধরনের ফাংশন আছে, অ্যালজেব্রা, ত্রিকোণমিতি। তো আমাকে নিশ্চয়ই অ্যালজেব্রাটাকে ইউ ধরতে হবে আর ত্রিকোণমিতিটাকে ভি ধরতে হবে। তো আমরা sec স্কয়ার x বাই 2 এর ইন্টিগ্রেশন জানি tan। তাহলে আমরা বাই পার্টসে ভাঙি, হাফ u ইনটু ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x বাই 2 dx মাইনাস integration of d dx of x integration sec square x by 2 dx whole dx minus 1 log 1 plus cos x plus c1। তো এখানে চলে আসুন হাফ x sec square x by 2, তো sec square x by 2 যেহেতু আছে sec square x by 2 এর ইন্টিগ্রেশন কি হবে tan x by 2। তো এখানে একটা এক্সট্রা হাফ আছে, তো তার জন্য আমাকে বাই একটা হাফ করতে হবে, মাইনাস d dx of x মানে 1, ওটা হয়ে যাবে tan x by 2 এক্সট্রা হাফ আছে বাই হাফ dx মাইনাস log 1 plus cos x plus c1। তো দেখো হাফ এটা উপরে গেলে 2 হয়ে যাবে 2x tan x by 2 মাইনাস 2 tan এর ইন্টিগ্রেশন কি, tan এর ইন্টিগ্রেশন হচ্ছে log mod sec x by 2 বাই হাফ, তাহলে এখানে 2 তুলে দিলাম প্লাস মাইনাস log 1 plus cos x plus c1। তাহলে আমি এবার ভেঙে দিই x tan x by 2 মাইনাস একটা 2 log sec x by 2 প্লাস হাফ c2 আর হাফ c1 দুটো মিলিয়ে আমি c করে দিচ্ছি। তো যেখানে আমার c সমান হাফ c2 প্লাস c1। তো এবার আমরা আরো বেশ কিছু ইন্টিগ্রেশন আকার শিখব। ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস a স্কয়ার dx। তো দেখো এখানে একটাই জাস্ট অ্যালজেব্রিক ফাংশন আছে, তো এর ইন্টিগ্রেশন কি আমাদের জানা আছে, তো জানা নেই। তো কি করতে হবে, আর সেম লগের মতন আর তৈরি করে একটা এক করে নিতে হবে। আচ্ছা এক্ষেত্রে আমি এটাকে আই ধরছি, কেন ধরছি সেটা তোমরা অঙ্কটা আরেকটুখানি এগুলো বুঝতে পারবে। আই সমান, তো আমাকে এটা বাই পার্টসে ভাঙতে হবে, তো যেহেতু ইন্টিগ্রেশন জানা নেই, দুটোই অ্যালজেব্রিক ফাংশন আছে, তো এর ইন্টিগ্রেশন জানা নেই বলে একে আমি ইউ ধরবো, আর একের ইন্টিগ্রেশন জানা থাকবে বলে আমি ওকে ভি ধরবো। তো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস dx of root over of x square plus a square integration of dx whole dx। So I equals to root over x square plus a square into dx integration x minus root over x square plus a square তার ডেরিভেটিভ কত হবে না হাফ x square plus a square whole to the power half। তো x to the power n এর যেটা আমার ডেরিভেটিভ n into x to the power n minus 1, so half into x square plus a square whole to the power half minus 1 মানে মাইনাস হাফ। তো এখানে শুধু x ছিল না, তো তার জন্য আমাকে আবার ভাঙতে হবে d dx of x square plus a square। তোমরা জানো নিশ্চয়ই যতক্ষণ না সিঙ্গেল ফাংশন আসে ততক্ষণ আমাকে ভেঙে যেতে হয়। আর ইন্টিগ্রেশন অফ dx শুধু x
I সমান x into root over of x square plus s square minus half এটাকে আমি করতে পারি 1 by root over of x square plus a square x square কে ডেরিভেটিভ করলে 2x আর এখানে একটা x আছে আর a square ডেরিভেটিভ 0 dx দেখো দুই দিন কেটে দিতে পারি তাহলে I equals to x into root over of x square plus a square minus এখানে এলো আমার x square by root over of x square plus a square তো দেখো এখানে x square আর x square সেম ফাংশন তো আমার অনেক আগের ভিডিওতে দেখানো ছিল যে যদি ওপর নিচে সেম ফাংশন থাকে তখন আমাকে কি করতে হবে না যেটা নিচে কনস্ট্যান্ট আছে এক্সট্রা নিচটাকে পুরোপুরি উপরে লিখে দেবো তো x স্কয়ার প্লাস a স্কয়ার উপরে লিখে দিলাম অঙ্কতে তো আমার এই প্লাস স্কয়ার ছিল না তো তার জন্য আমাকে কি করতে হবে অ্যাডজাস্ট মাইনাস স্কয়ার dx তো I equals to x into root over x square plus a square মাইনাস তো একবার এই পার্টটা বাই এই পার্টটা যদি আমি করি সেটা চলে আসবে দেখো root over of x square plus a square dx মাইনাস এ প্লাস a square dx by root over x square plus a square তো দেখো এইটাই তো আমি I ধরেছিলাম অঙ্কে কেন ধরেছিলাম দেখো এই জিনিসটা আবার ফিরে এলো তো এই জিনিসটা যখন আবার ফিরে এলো এর জায়গায় আমি I পুট করতে পারি তো এইটাকে এইদিকে পাঠিয়ে দিলে I আর প্লাস I 2I x into root over of x square plus a square plus a square এটার ইন্টিগ্রেশন log mod x plus root over x square plus a square so I equals to x by root over of x square plus a square by 2 plus a square by 2 log mod x plus root over of x square plus a square plus c এখানে c সমান ic তো সেম জিনিসটা তোমরা করবে root over of x square minus a square এর জন্য তো আমি এবার করছি আরেকটা সেটা হলো root over of a square minus x square ইন্টিগ্রেশন root over of a square minus x square dx তো সেই একই নিয়ম ফলো করব ইনটু 1 সমান I ধরে নেব যেমন আগে করেছি করব root over of a square minus x square integration of dx minus ddx of root over a square minus x square integration of dx whole dx তাহলে dx এর ইন্টিগ্রেশন জানা আছে x এটা এইমাত্র করলাম হাফ a square minus x square whole to the power minus half into ddx of a square minus x square integration of dx হচ্ছে x dx so x into root over of a square minus x square minus half ওটাকে আমি লিখবো 1 by root over of a square minus x square minus 2x into x dx x root over of a square minus x square minus এটা প্লাস হয়ে গেল তো দেখো আবার সেই সেম ফাংশন উপর নিচে আছে তো আমাকে এটাকেও অ্যাডজাস্ট করতে হবে তো তার জন্য আমাকে কি লিখতে হবে উপরে ঠিক a square minus x square লিখতে হবে কিন্তু স্যার উপরে তো ছিল আমার প্লাস x square তার জন্য কি করতে হবে আগে একটা মাইনাস কমন নিতে হবে তো এক্সট্রা স্কয়ার ঢুকেছে তো তার জন্য আমাকে একটা স্কয়ার এখানে বসাতে হবে অ্যাডজাস্ট হয়ে গেল dx x root over a square minus x square plus a square
dx by root over of a square minus x square plus a minus m minus root over a square minus x square dx। তো স্যার আমার আবার আই ফিরে এসছে, তো আই এদিকে চলে এলে 2i x root over a square minus x square plus a square এই ইন্টিগ্রেশন জানা আছে sin ইনভার্স x বাই a। তো আমাকে কার ভ্যালু বার করতে হবে, i এর। 2i এর ভ্যালু তো বার করলে হবে না, i এর ভ্যালু বার করতে হবে। তো i এর ভ্যালু কত হয়ে যাবে, i এর ভ্যালু হয়ে যাবে i ইকুয়ালস টু x বাই 2 root over a square minus x square plus a square by 2 sin inverse x by a। তো আজকে আমার ভিডিও এই অবধি। যদি কারো বুঝতে অসুবিধা থাকে তো আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর কিছু কোয়ারিজ থাকলে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার ও কমেন্ট করবে।